নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বনি অফিসিয়ালের আমার নাম শ্রাবণী। আমি প্রথমবার একটা ইন্ট্রোডাকশন ভিডিও দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আজকে এসেছি এবং আমি কেন কি জন্য ভিডিও আপলোড করা শুরু করব বা কি জন্য আমার চ্যানেলের ভিডিও দেব সেই সংক্রান্ত কথা বলার জন্য কিন্তু আপনাদের সাথে এসেছি। আমার টোটাল চ্যানেলটা হচ্ছে কন্টেন্টের উপর, কন্টেন্ট ইন দ্য সেন্স মাই টেকের উপর, টেক ভিডিওস কিভাবে আমরা ভিডিও আপলোড করব, কিভাবে আমরা শর্টস আপলোড করব, কিভাবে আমরা ব্লগ আপলোড করব, কিভাবে সেটিংস করব যেটাতে কিনা আমাদের ভিডিও ভাইরাল হতে পারে, শর্টস ভাইরাল হতে পারে, সেই রিলেটেড সঠিক এবং সত্য তথ্যের জন্য কিন্তু আমি এই চ্যানেলটা ওপেন করেছি, শুধুমাত্র আপনাদের পাশে থাকার জন্য। যারা কিনা একদম ছোট ব্লগার, যাদের চ্যানেল একদম গ্রো হচ্ছে না বা একদম যারা নতুন সবেমাত্র চ্যানেল ওপেন করেছে, তাদের জন্য, তাদেরকে হেল্প করার জন্য কিন্তু আমি আছি। তো আমি আছি, আমি থাকবো, এই চ্যানেলটা বন্ধ হবে না, এখনো অবধি সেরকম কোনো কিছু নেই। কেন বললাম এই কথাটা, তার পিছনে অনেকগুলো কারণ আছে এবং আমি যে চ্যানেলটা ওপেন কেন করলাম তারও পিছনে কিন্তু একটা কারণ আছে। বন্ধুরা, আমি হচ্ছি মানে সাধারণ হাউসওয়াইফ, ঠিক আছে। আমি ঘরে বসে যে ইউটিউবের যে প্ল্যানিংটা ছিল আমার, সেটা কিন্তু আগে এরকম ভাবে ছিল না। আমি হাউসওয়াইফই ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার 2021 সালে আমি দুটো আমার ইউটিউব চ্যানেল ওপেন করি, যেটা কিনা ফুল লাইফস্টাইল ভিডিওস এর উপর ছিল এবং বেবি রিলেটেড ছিল। তো আমার বেবি রিলেটেড যেহেতু আছে, সেই জন্য চাইল্ড গাইডলাইন পলিসির জন্য আমার দুটো চ্যানেল কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু আবার মানে আমি ওপেন করি, কিন্তু সেটাতে কোনোভাবে আমার চ্যানেলের আমি সাকসেস পাইনি। তো এই নিয়ে টোটাল 2 থেকে 3টে চ্যানেল কিন্তু আমি ডিলিট করেছি এবং এখানে বেটার সাবস্ক্রাইবার ছিল, যেটাতে কিনা 2000, 3000, 4000 করে একটা সাবস্ক্রাইবার ছিল। তো সেই কারণে সেটা ক্রস করে দিয়ে কিন্তু আমাকে চ্যানেল ডিলিট করতে হয়েছে। তার একটাই রিজন, আমি কিন্তু সাকসেস পাইনি। একটা সত্যি কথা কি জানেন তো, ইউটিউবে যারা ভিডিও আনে বা যারা চ্যানেল ওপেন করে, তাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে ইউটিউব মানে ইউ হ্যাভ টু কিপ ইউর পেশেন্স। পেশেন্স ছাড়া, ধৈর্য ছাড়া ইউটিউবে আসা যাবে না। যদি আপনাদের ধৈর্য না থাকে বা তোমার যদি ধৈর্য একদম না থাকে, তাহলে আমি বলবো তুমি ইউটিউবে এসো না। ইউটিউবে যেটা আমার কিনা একদমই ছিল না, ঠিক আছে, ধৈর্য আমার একদমই ছিল না, যে কারণে এই বড় বড় সাবস্ক্রাইবার চ্যানেলগুলো আমি কিন্তু গ্রো করতে পারিনি এবং অনেক কিছু আমার নিজের দোষের জন্য কিন্তু আমি চ্যানেলটা গ্রো করতে পারিনি। তার মধ্যে একটা মেন কারণ হচ্ছে, দেখুন বন্ধুরা, এখন কিন্তু অনেক ইউটিউবে কিন্তু অনেক ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, ঠিক আছে, যারা কিনা ছোট বড় চ্যানেল ওপেন করে। আমি কারোর নাম নিচ্ছি না, কিন্তু আমি তাদের হেল্পের জন্য কিন্তু আমি ভিডিও মানে তাদের আর কি ভিডিও দেখে নিজের হেল্পের জন্য কিন্তু আমি চ্যানেল ওপেন করেছিলাম। সত্যি কথা বলতে কি, আমি অনেক ফলস পজিশনে পড়েছি, মানে ফলস পজিশন ইন দ্য সেন্স মানে এমন একটা সেটিংস অন করেছি বা এমন একটা সেটিংস আমি নিজের ভিডিওতে এনেছি, যেটাতে কিনা আমার চ্যানেলের রুটে ক্ষতি হয়ে গেছে। আমি নাম নিচ্ছি না, হয়তো এখনকার দিনে যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, তারা হয়তো মানে ধরে নিলাম 70% সঠিক, বাকি 30% যারা রয়েছে, তারা কিন্তু আমি বলবো শুধুমাত্র ভিউজ গেইন এবং কিভাবে মানে পাবলিসিটি টানা যায় নিজের ভিডিওতে, সেইটার জন্য কিন্তু অনেক ভুলভাল সংক্রান্ত সেটিংস নিয়ে একটা আই ক্যাচি থাম্বনেল বানিয়ে কিন্তু আপলোড করে, যেটা কিনা নিজের সেটিংসের মানে সেটা অ্যাপ্লাই করলে অনেক কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, যে ভুলটা আমি করেছি। বিলিভ মি, এই ভুলটা আমি করে আমার নিজের চ্যানেলে কিন্তু অনেক ক্ষতি করেছি এবং লাস্ট 2 থেকে 3 4 বছর কিন্তু আমি শুধুমাত্র চ্যানেল ওপেন করেছি, ডিলিট করেছি, ওপেন করেছি, ডিলিট করে কি করবো, সাকসেস হয়নি আমার। আর আমার ধৈর্য ভীষণ কম ছিল, কিন্তু ফাইনালি আমি সেট করেছি যে এই যে চ্যানেলটা আমি ওপেন করলাম, কাল থেকে মানে নেক্সট ডে থেকে আমি ডেইলি প্রসেসে আমি উইকলি 2 কি 3 টাইমস আমি ভিডিও আপলোড করব, শুধুমাত্র অরিজিনাল ভিডিও, যেটা কিনা আমি ফিল করেছি, আমি এক্সপিরিয়েন্স করেছি। আমার পুরনো যে সমস্ত ভিডিও ছিল তাদের থেকে, সেই সমস্ত ভিডিও থেকে, চ্যানেল থেকে আমি কিন্তু অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছি, ঠিক আছে, এবং সেইটার জন্য আপনাদেরকে সঠিক এবং ঠিক তথ্যটা পৌঁছানোর জন্য কিন্তু আমি এই চ্যানেলটা ওপেন করেছি।
এরকম ভাববেন না যে আমি চ্যানেলটা শুধুমাত্র ওপেন করেছি আমার নতুন একটা চ্যানেলে যাতে ভিউজ আসে এবং বড় অনেক কিছু কথা বলে আমি ভিউজ বাড়িয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে একদম মানে পুরো সেই জন্য আমি এটা কিন্তু না বন্ধুরা। আমি কিন্তু আমার সত্যি তথ্য এবং আমার নিজের এক্সপিরিয়েন্স ওয়াইজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বলে আমি শুধুমাত্র চ্যানেলটা ওপেন করেছি। আর যাদের সত্যি কথা এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু ডাইরেক্ট কোনো মানুষের থেকে হেল্প পায় না, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের থেকে খুব কম হেল্প পায়। এবং এখন হয়তো 100-এর মধ্যে হয়তো 20 জন এই কাজটা করছে যে তাদের থেকে হেল্প পাওয়া যাবে। এবং এটা যেটা রিসেন্টলি তৈরি হয়েছে, আগে কিন্তু এরকম কিছু ছিল না যে কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবো, আমার চ্যানেলটা যাতে গ্রো করতে পারে সেই রিলেটেড ব্যাপারে কথা বলতে পারবো, এটা কিন্তু আগে ছিল না। এখন রিসেন্ট এই কয়েক মাস হলো কি কয়েক বছর হলো সব কন্টেন্ট ক্রিয়েটার চাইছে যে সবাই আমার সাথে যোগাযোগ করুক, তাতে একটু পপুলারিটি হয় এবং নিজের চ্যানেলটা গ্রো করে। আমি ডেফিনেটলি সেরকমই হেল্পের পর্যালোচনায় আছি, কিন্তু সেটা এখন না, সেটা কিছুদিন পর। এখন আমি আপনাদের শুধুমাত্র তথ্য দেব। এবার আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোয়েশ্চেন থাকে, ডেফিনেটলি আমার ডেসক্রিপশনে মেল আইডি দেওয়া আছে, আমার কমেন্ট সেকশন অন আছে, সেখানে আপনারা রিপ্লাই দেবেন। আমি ডেফিনেটলি আপনাদের অবশ্যই যোগাযোগ করে নেবো, এটা কিন্তু একদম বাই হার্ট বললাম। এবং আমি চাই না আমার মতো যে সমস্ত বোনেরা বা ভাইরা, দাদারা, দিদিরা যারা এই ভুলটা করে ফেলেছেন অলরেডি, যে 2-3টে ইউটিউব চ্যানেল ডিলিট করেছেন বা ভিউজ কিছুতেই গেইন করতে পারছেন না, কেন করতে পারছেন না, সব কিছু করেছেন। আরেকটা মেন রিজন হচ্ছে থার্ড পার্টি দিয়ে চ্যানেল মনিটাইজ করা। প্লিজ ইটস আ রিকোয়েস্ট যে এই জিনিসটা কিন্তু কেউ করবেন না। অনেক দেখুন থার্ড পার্টি অনেক অর্গানাইজেশন বেরিয়েছে যারা কিনা চায় যে তাদেরকে 3,000-4,000 টাকা দিয়ে 1,500 টাকা দিলে তারা 4,000 আওয়ার্স তুলে দেবে, বাকি 1,000 সাবস্ক্রাইবার তুলে দেবে। কিন্তু এটা কতটা সঠিক? তারপরে কি আপনি ফ্রুটফল পাবেন? তারপরে মানে মনিটাইজ হয়ে যাওয়ার পরে কি আপনি ফ্রুটফল পাবেন? যেটা কিনা একটা অটোমেটিক আসে, যেটা একটা অটোমেটিক মানুষের ভালোবাসা পেয়ে ওয়াচ আওয়ার্স গেন হয়, সেইটা গেন হওয়ার থেকে যদি মনিটাইজের পর আপনি ভিউজই না পান, সেই স্প্যাম সাবস্ক্রাইবারদের যদি আপনি রিপ্লাই না পান, তাহলে কি করে আপনার চ্যানেলটা চলবে? আপনার ইনকাম স্টার্ট হবে কি করে? এই সমস্ত ধরনের তথ্যের জন্য আমি আগামীকাল কি এই উইক থেকে যে কোনো একটা ডে থেকে আমি ভিডিও দেওয়া স্টার্ট করব। আমার চ্যানেলের সবাই প্লিজ টাচে থাকবেন, আর আমার মতো যাতে আর কেউ ভুল না করে সেই সংক্রান্ত সঠিক তথ্যের জন্য এবং সঠিক অরিজিনাল তথ্যের জন্য আমি আপনাদেরকে ডেফিনেটলি হেল্প করব। আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমার বিজনেস মেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে হলেও মেল করে জানাবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ফোন নাম্বারটা মেনশন করতে ভুলবেন না। আর আগামী উইক থেকে আমি এটা দেওয়া স্টার্ট করছি। তো বন্ধুরা, আমি আজকে টোটালটা আপনাদের ইন্ট্রোডাকশন একটা ভিডিও দিলাম, মানে আমি কি করব, কি জন্য ভিডিও আপলোড করবো, একটা ইন্ট্রোডাকশন ভিডিও। তো প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমার এই ছোট্ট ইন্ট্রোডাকশন ভিডিওটাকে প্লিজ সবার মধ্যে একটু মানে শেয়ার করে দেবেন। যারা কিনা এই ধরনের হেল্পের জন্য চ্যানেল খুঁজছে, তারা তাদের সঠিক লোকের কাছে, সঠিক মানুষের কাছে যাতে আমার এই চ্যানেলের মেন সাবজেক্টটা যাতে পৌঁছায়, যে হ্যাঁ ইনি আমাকে হেল্প করতে পারবেন বলে। তো চলো নেক্সট উইক থেকে আমি মানে নেক্সট ডে থেকে আমি ভিডিও দেওয়া স্টার্ট করছি। সবাই প্লিজ পাশে থেকো আর আমাকে প্লিজ প্লিজ হেল্প করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি তোমাদের সাথে আছি, তোমাদেরকে নিয়েই আমি এগোতে চাই। তোমরা তোমাদের যদি যথেষ্ট হেল্পের প্রয়োজন হয় আমাকে প্লিজ বিজনেস আইডিতে মেল করো, আমি ডেফিনেটলি কন্ট্যাক্ট করব, বা ফোন নাম্বার একটা অ্যাটাচ করতে কিন্তু ভুলো না, যাতে আমি কন্ট্যাক্ট করতে পারি। তো চলো আজকের দিনের জন্য আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না, আর এই ভিডিওটা কিন্তু প্লিজ একটু সবার সাথে শেয়ার করে দাও যাতে সবার কাছে পৌঁছায়। নমস্কার।